আচ্ছা বকুল, তুমি আমার এই কথাটা শোনো প্লিজ। দেখি। হ্যাঁ, দেখা দেখির কিছু নেই, তুমি এখন বড় ভাইয়ের কাছে যাও এবং তাকে সরি বলো। হ্যাঁ, আমি তারা যাই সরি কয়ে হের আমার গাইল লাগ না। ওহো, উনি এমন কিছু করবে না। আমার তার সাথে কাল রাতে কথা হয়েছে, আমি তাকে সব বুঝিয়ে বলেছি। করলাম তো, দেখি কি করা যায়। আবার বলে দেখি কি করা যায়। উনি মনে মনে তোমার সাথে মিল হওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে। তাহলে এত এক্সাইটেড হইলে আমার লোকের সহ সে কথা কনে কি লেগে? আমার লোক দেখা করো না কেন? তুমি বললে আমি কথা বলে দেখতে পারি। বাহ, তুমি কথা বললে সব সমস্যার সমাধান হয়ে গেল। মানে তুমি কথা কইলা বাংলা সিনেমা খুব সুন্দরভাবে শেষ হয়ে গেল কে। মানে সবাই সুখে, সোনার বাংলাদেশ, তাই না? গত 8 বছর যে জিনিস বুকে চাপা নিয়ে বসে আছি আমি, ওটা বলুন কেমনে? হ্যাঁ, ওইদিকে একটা কমলা লেবু দেখছি, আমার বাপের কথা মনে পড়ছে যে আমি আমার বাপরে একটা কমলা লেবু খাওয়াইতে পারি নাই। আমার বাপের শ্বাসকষ্ট ছিল, একটা ইনহেলার নিতে পারি নাই। এগুলো ভুলে যাবো সহজে? তারা জন্য ধর্ম আমার ভাই হিসেবে বাধ্য, তুমি এগুলো বুঝবা না। আচ্ছা বকুল, তার মানে একবার সম্পর্ক নষ্ট হয়ে গেলে তা আর কোনোদিনও ঠিক হয় না, মানুষ শুধু শত্রুতা করে? না, আমি সেটা বলতেছি না। এখন সময়ের উপরে ছেড়ে দেওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। দেখি সময় কি করে। বকুল, কি ভাই? চাই দেখ ওমা, আমার কি অবস্থা, চাই দেখ। আপনি লুলার মতো আটতেছেন কেন? আমার নুরে ভাত খুলে গেছে। রনি আমার মায়ের কি করছে দেখ। কেন? ফ্র্যাকচার ফ্র্যাকচার করলে প্রকার মনে আছে। কেন মেরেছে? কেন সেটা তুমি জানো না বোন? আমি কি করে জানবো আপনাকে রনি কেন মেরেছে? এই ফরেন সেমিটির একটা দোষ আছে, কিছু কলম জানে না। ব্যাকি করে পরিকল্পনা ওই করতেছে। কোন দরকার ছিল হসপিটাল করানোর মান নামে? আমার বোন একটা কি অপরাধ করছে, একটা অবিবাহিত মেয়ে। রনি নাকি ওর নামে হসপিটাল দিব, ও এনে নিজে নিজে করতেছে কি হসপিটালের বন্দোবস্ত করতেছে। ওর মা মুরব্বী মানুষ আর আমার বোন কি এক হইলো? ওর মার নামে তুমি ঠিক আছে, আমার বোন কি অপরাধ করছে, কি ক্ষতি করছে? তখন দরকার আছে আমার বোনটা বাঁচানোর লগে। ওফো বকুল, এটা তো আসলেই ঝামেলার বিষয়, আমি তো খেয়াল করিনি। কেন খেয়াল করে নাই কেন? কালকে রাতে তো দেখলাম, তোমার না কইলাম আমি। ওই নিজের হাতে লেখা একটা কাগজের ভিতরে সাইনবোর্ড মার্কা বানায়া ঝুলাই দিয়ে দিছে। কি লেখছে ওখানে? সাইনবোর্ড লেখা কি ওর? লালা আবিদা হাসপাতালে রইলো। আচ্ছা আচ্ছা, আমি রনি ভাইয়ের সাথে কথা বলবো, আমি দেখছি ব্যাপারটা। দেখতে হইব, আরে ভালো করে দেখতে হইব। আর কিন্তু মানুষের বাচ্চা নয়, যে কোনো ক্ষতি একটা করতে পারে কিন্তু। আরে যেভাবে করে কিন্তু সাইজ করানো লাগবো। আর কিন্তু অবস্থা ভালো না, কিন্তু আর কিন্তু শয়তান হয়ে গেছে গা। আরে বাবা, আপনি সাইজ করবেন কেমনে? আপনারই তো সাইজ করে দিছে। হে গোলাম, ওর কাছে হইছে। আরে বাবা, তা জিদ কম না, তার জিদ কমতেছে। এই রনির ব্যবস্থা যদি না করা হয় যে কোনো মুহূর্তে ওর বিরুদ্ধে আমি কেস করুম। একটা কথা পরিষ্কার হইতেছে। আচ্ছা, আমি কি আপনাকে দিয়ে আসবো? খুব ভালো হয়, চলো। না লাগবো না, মেলা লোকে মেলা কান কথা। আমার বউরে কুবো ওখানে অনেক সর্বনাশা কাজ চলতেছে। গিরিঙ্গি গিরিঙ্গি দরকার নাই। কিচ্ছু হবে না, চলেন আমি আপনাকে ধরে দিয়ে আসছি, চলেন। সাইড সাইড, মানুষ যখন বিপদে পড়ে এগিয়ে না। আল্লাহ, আমার লাস্টিং নাই। আচ্ছা আচ্ছা, তোমার বলতে হবে না, আমরা খারাপ মাইন্ডে কারো ইয়েতে কান্দে হাত দিই না।